হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌশিকাস ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তো তোমাদের জন্য আমি এবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখো, সকালবেলা এটা মেয়ে এখনও ঘুমাচ্ছে, ছেলে উঠে গেছে। ছেলে উঠে একটুখানি পড়াশোনা করাও কমপ্লিট করে নিয়ে এখন খেলছে। তো যাই হোক, সবসময় তো আর বাচ্চাদেরকে পড়তে বসানো যায় না। তো এখন বললাম যে ঠিক আছে, একটু পড়তে পারো, তাহলে তুমি এখন একটু খেলে নাও। তারপরে খাইয়ে দিলাম, দুধ বিস্কুট দিয়েছিলাম, খেয়ে নিয়েছে। তো আমি ওকে আবার জিজ্ঞাসা করছিলাম যে তুমি কি করছো? ও বলছে যে খেলছি। তো বলছে কি খেলছো? তো ওর তো যতগুলো বন্দুক ছিল সব কিছু ভেঙে একাকার করে দেয়। তো ও চিরুনিটাকে বন্দুক বানিয়ে খেলছে। সকাল সকাল রান্না বসে গেছে। এখানে হচ্ছে খিচুড়ি বসালাম। আজকে ওয়েদারটা খুব সুন্দর, দেখো প্রচণ্ড বৃষ্টি হয়েছে সারা রাত ধরে, এখনও মোটামুটি ঝিরিঝিরি বৃষ্টি হয়ে যাচ্ছে। তো ভাবলাম যে ঠিক আছে, চলো খিচুড়ি করা যায়। তো আমার হচ্ছে শ্বশুরমশাই আর বরের জন্য এটা হচ্ছে খিচুড়ি। বর সকালবেলা খেয়ে দিয়ে চলে যাবে। এদিকে আমি বসিয়ে দিয়েছি হচ্ছে লাউ ঘন্ট। কি বর বাজার থেকে কী বাজার নিয়ে আসে, কারণ আজকে একজনের আসার কথা। কারণ আমার শাশুড়ি তো এখানে নেই, শিলিগুড়ি গিয়েছে। তো সেখান থেকে এখানে আসবে। তো দেখি কী বাজার নিয়ে আসে আর কী রান্না হচ্ছে সেটা তাহলে তোমাদেরকে পরে দেখাচ্ছি। সকাল সকাল একজনের গুড মর্নিং হয়ে গেছে। অনেকক্ষণ ধরে উঠে গেছে, উঠে একটু লাফালাফি করছে। অনেকক্ষণ ধরে ওঠার চেষ্টা করছে, কিন্তু বেচারি একা একা উঠতে পারে না বলে উঠতে পারছে না। এখন বাজে হচ্ছে 8:30 প্রায়। ও উঠেছে কিন্তু 7:30। আমি যখন উঠলাম তার ঠিক 10-15 মিনিট পরে উঠে গেছে। মানে আমি আজকে একটু 7:10 উঠলাম, তারপরে কিন্তু 15 মিনিট পরে উঠে গেছে। তারপর থেকে ও একা একাই খেলছে। আমি আসিনি ঘরের ভিতরে। দেখো আবার তাকিয়ে থাকে ফোনের দিকে। সব বাচ্চারাই সব কিছু বুঝে গেছে। আর ওদিকে ঋষি দাদার এখনো সকাল হয়নি, মর্নিং হয়নি। কারণ ঋষি দাদা যে গাড়ি করে স্কুলে যায়, সেই গাড়িটা নষ্ট হয়ে গেছে, সেই জন্য স্কুলে যেতে পারছে না। আর আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সকালবেলা করে বাইকে নিয়ে যাওয়াটাও সম্ভব হচ্ছে না সকালবেলা বৃষ্টিটার মধ্যে। তো দেখি কি করা যায়, কালকে সকালটা হোক, দেখা যাক। না হলে আমি কালকে ওর বাবার কাছে ওকে রেখে হয়তো আমি নিয়ে যাব। তো প্রায় রান্না হয়ে গেছে, খিচুড়িটা তো কমপ্লিট, সিটি অলরেডি পড়ে গেছে। এখন নামানোর চেষ্টা করি, দেখি সিটিটা পড়ে কী অবস্থায় আছে। তো দেখো, বর অলরেডি বাজার নিয়ে চলে এসেছে। এখানে নিয়ে এসেছিলো হচ্ছে মাছের মাথা, লাউয়ের ঘন্ট করার জন্য। অলরেডি আমি কি বল হচ্ছে লাউটাকে একদম সেদ্ধ করে রেখে দিয়েছি। তো এখন শুধু মাছের মাথা দিয়ে নেড়ে চেড়ে নিলেই নামিয়ে নেব। তো এখানে যেটা সকালবেলা দেখালাম, খিচুড়ি করেছি। তো এই খিচুড়িটা খেতে সত্যি খুব সুন্দর টেস্টি হয়েছিল। সবাই খেয়েছিলাম, আমি আমার ছেলে। তো এখানে হচ্ছে ডাটা চচ্চড়ি করেছিলাম, খুব সুন্দর হয়েছিল। প্রত্যেকটা রান্না সেদিন খুব ভালো হয়েছিল। এখানে লাউ ঘন্ট, কারণ আমার শ্বশুরমশাই নিরামিষ খায়, তো সেই জন্য করেছিলাম সব কিছু নিরামিষ। আর এখানে তো বর বাজার নিয়ে চলে এসেছে এক ব্যাগ। এগুলোকে সব আমাকে এখন গোছাতে হবে। এর মধ্যে কি কি এনেছে আমি সেটা নিজেও জানি না। আর মাছের মধ্যে অনেক কিছু মাছ নিয়ে এসেছিলো। এখানটা নিয়ে এসেছিলো হচ্ছে আর মাছ, খুব সুন্দর আর মাছটা খেতে ছিল। তো এখানে নিয়ে এসেছিলো আর মাছ, আর এদিকে নিয়ে এসেছিলো ট্যাংরা মাছ। তো মাছের মাথাটা ভেজে নিচ্ছি। আর এখানে দেখো আমার ট্যাংরা মাছ অলরেডি ধুয়ে রান্না করা কমপ্লিট। এখানে মাংস অলরেডি বসে গেছে। মাংসটা সেদ্ধ সিটি হলেই ব্যাস আমি কষিয়ে নামিয়ে নেব। আর এখানে হচ্ছে আর মাছটার মশলাটা আমি হচ্ছে এখন একটু পেস্ট করে নেব। পেস্ট করে নিয়ে মাছটা আমি কাঁচামাছি করব, কারণ আর মাছ ভাজতে আমার খুব ভয় লাগে। এখানে হচ্ছে মুসুর ডাল হয়ে গেছে, একটু পাতলা করে মুসুর ডাল করেছিলাম। তো তারপরে মাঝখানের ভিডিও করিনি। তো এটা একটু পরের দিকে ভিডিও করেছিলাম। এটা হচ্ছে আর মাছের ঝোলটা। আর এখানে তো ডালটা এর আগে দেখালাম। আর ওখানে হচ্ছে মাংস হচ্ছে দুটো বাটিতে রেখেছিলাম। এটা একটা বাটিতে রেখেছিলাম, রাত্রের জন্য তুলে রেখেছিলাম। আর এটা হচ্ছে দুপুরের জন্য। দেখো এখন করাচ্ছি ছেলেকে হোমওয়ার্ক। আবার টেবিল নামি, হ্যাঁ একদম সবাইকে দেখাও লেখা। হ্যাঁ, তারপরে 72 72
তো এখানে আমি তো রান্না বান্না করে এসে কেবল বসলাম। এখানে আমি কিছু ভয়েস দিয়েছিলাম, কিন্তু দেখলাম পাশে গান হচ্ছিল, তো সেই জন্য ভয়েসটা অফ করে আমাকে আবার এই ভয়েসে দিতে হচ্ছে। কি যে বলছিলাম আমি জানি না, তো দেখলাম যে না, কপিরাইট ক্লেম পড়ে যাবে, সেই জন্য আমাকে মিউট করে দিতে হলো। এখানে হচ্ছে মেয়েকে না, মেয়ে তখন স্নান করেনি, সকালবেলা উঠে শুধু একটু ফ্রেশ করিয়ে দিয়েছিলাম। তো তারপরে হচ্ছে মেয়ে খেলছিল ওর বাবার সাথে, ওর বাবা বলছিল আসো আসো সামনের দিকে, প্রচণ্ড চেষ্টা করে সামনের দিকে আগানোর, মানে এমন বিছানা চাদর টেনে দেয়, আমি দেখি যে কুঁচকে গেছে বিছানার চাদর। আমরা এখন খেলু খেলু করছি। মা একটু খেলু তো দেখাও 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 কেমন করে চিঙ্গি চিকিন চিঙ্গি চিকি চিঙ্গি চিকি চিকি চিকি। চঞ্চনি মা, ও মা, একটু কথা বলো, একটু কথা বলো, সবার সাথে কথা বলো। হ্যাঁ, একটু হাসি দাও, কি কথা বলবা বলো। দোলে আমরা এখন খেলু করছি, এখন খেলু করে মার কোলে বসে আছি। দাদা পড়তে গেছে, দাদা কখন আসবে তার জন্য আমরা বসে আছি। আমরা বেরুবেও যাবো। আবার হাত খায়, আবার হাত খায়, আবার হাত খায়, হাত নামাও, হাত নামাও, হাত খায় না, সারাদিন হাত খাওয়া। ছেলে ওদিকে হোমওয়ার্ক করতে বসেছে। আজকে আমি নিয়ে বসতে পারিনি, কারণ দুটোকে রেডি করতে, রান্না বান্না করতে আজকে একটু বেশি দেরি হয়ে গেছে, কারণ আজকে ছিল হচ্ছে বৃহস্পতিবার, আর পুজো দিতে হয়েছে, লক্ষ্মীর ঘরটার সব বসালাম, সেজন্য একটু দেরি হয়ে গেল। দেখো আমরা এখন খেলু খেলু করলাম, দেখো আমরা এখন এখানে খেলাধুলা করছি। এখানে সোনামা কি করছে দেখো, মা কি করছো? সোনামা দাদা ওদিকে খেলছে। সোনামা এখন ধীরে ধীরে একটু একটু বসা শিখে যাচ্ছে, কারণ মোটামুটি 5 মাস হয়ে গেল। তোমাকে দেখাবো। তো তারপরে তো আমি এখানে মেয়েকে ঘুম পাড়ানোর খুব চেষ্টা করছিলাম যেন ঘুমিয়ে যায়, তো পায়ের মধ্যে একটু দুলালেই না ও ঘুমিয়ে যায়। আমি ভাবছিলাম যে একটু যদি ঘুম পাড়ানো যায় তাহলে আমার বাদ বাকি যেটুকু কাজ আছে সেটুকু সেরে দেবো। তো এগুলো হচ্ছে শাশুড়ি মা থাকলে আমার এগুলো অসুবিধা হয় না। তো এখন যেহেতু নেই, আজকের দিনটাই, তারপরে তো চলে আসবে, তো তারপরে আমি একটু গান চালিয়েছিলাম টিভিতে, ও গান শুনলে তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, জানি না কেন, বুঝতে পারি না। ওর অলরেডি দেখো হাই উঠে গেছে, একটু দুলালেই ঘুমিয়ে পড়বে। দেখো এখন আমাদের খাওয়া হচ্ছে খিচুড়ি। এটা কি ভাজা বাবা? চাল কুমড়ার বড়া। এখানে মাসি খাচ্ছে। টেস্টি হয়েছে, ভোগ হচ্ছে খাওয়া। কি দারুণ সুন্দর হচ্ছে অমৃত। আমাদের ওই এক সসপ্যান খিচুড়ি ছিল, শেষ হয়ে আরেক দুজনের মাপের আছে। তারপরে মাঝখানে আর কোনো ভিডিও করা হয়নি, বললাম না, করার টাইম পাই না মেয়েকে নিয়ে, ছেলেকে নিয়ে। তো তারপরে দেখো ওকে আমি কি বলছে, তখন দুধ খাওয়াচ্ছিলাম, তখন ও পারলে বারে নিজে একাই খেয়ে নিবে, মানে ধরে একাই মানে খাওয়ার চেষ্টা করছিল। তো আমি আবার একটু ছেড়ে দিচ্ছিলাম, দেখি না 2 হাত ধরে খাচ্ছিল, অনেকক্ষণ খেয়েছে, কিন্তু তারপরে আবার ছেড়ে দিল। তো এটা হচ্ছে একদম রাত্রেবেলার ভিডিও, তো সারাদিনে তো আর কোনো ভিডিও করতে পারিনি। আমি পরে চেষ্টা করব কদিন পর থেকে যে আমি সারাদিনে কী কী করি সেটার ভিডিও। অনেকেই আমাকে মেসেজ করেছো, যে অনেকে আমাকে কমেন্ট করেছো যে দিদিভাই প্লিজ সারাদিনের ভিডিওগুলো শেয়ার করো।
মানে মেয়েকে নিয়ে চেষ্টা করব ভিডিওগুলো শেয়ার করার, ওকে প্রত্যেকটা রুটিন আমি কি কি করি সারাদিন ওকে নিয়ে, তো সেটাই। তো ওর তো 6 মাস হয়ে গেছে, সেই জন্য আমি হচ্ছে ওকে একটু একটু করে বোতলে মানে একটু একটু ফর্মুলা মিল্ক দেওয়ার চেষ্টা করি। তো দেখো এখানে একটুখানি খেলছে। তো ভিডিওটি আমি আজকে এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে, শেষ করছি।